আজকে ভেন্ডি ভাজি করব আর শুটকি দিয়া কাঁঠালের বিচি আর ডাটা দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দীপ্তির সংসার থেকে। তো দেখতে থাকেন, আমি আজকে দুইটা রান্না করব আর ঘরের কিছু কাজকাম করছি, অবশ্য সেগুলো দেখানো হয় নাই। তো যেটুকু দেখাইছি ওইটুকুই দেখতে থাকেন। তো এই যে আমার ভেন্ডিটা আমি ভাইজা নিছি, ভেন্ডি হয়ে গেছে। তো এইখানে ভাত বসাই দিছিলাম। ভেন্ডি পুরোটা হয় নাই অবশ্য। তো আমি ভেন্ডিটা কীভাবে বসাইছিলাম সেটুকু তো আগে বলতে পারলাম না। তো এখন বলে দিচ্ছি, এই জায়গা আমি তেল পেঁয়াজ আগে ভাইজা নিই নাই। আগে ভেন্ডির উপরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল হলুদ দিয়ে এইভাবে ভেন্ডিটা ভাইজা নিলাম। তো আমার ভেন্ডি হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। এরপরে আমি শুটকিটা রান্না করব। তো শুটকি রান্না করার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করি যে প্রতিদিনের ডেইলি রুটিনে যে কাজকর্মগুলো করি, অনেক আপুরা অনেক সুন্দরভাবে দেখায়। তো আমি ওইভাবে দেখাইতে পারি না আপনাদের সামনে। হয়তো আমার ভিডিওটা এই জন্য অনেক কাছে ভালো লাগে না। আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমি এই রান্নার ফাঁকে ফাঁকে মানে অনেক কাজকাম করেছি যেগুলো আমার ভিডিও করা হয় নাই। তো এইখানে যে আমি শুটকিটা রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, তেল এগুলো একসাথে ভেজে নিব। এটা লইট্টা শুটকি আমি আগে ছোট করে কেটে তারপর গরম পানিতে ভিজে রাখছিলাম। আর এই যে লইট্টা শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি যাতে গন্ধ কম করে। এই যে আমি এটা একটু তেলে হালকা ভেজে নিব। আর আমি রসুনটা হালকা থেতো করে নিছি, আমি পুরো বাটি নাই, রসুনটাও দিয়ে দিব। তো এর ফাঁকে ফাঁকে সকালবেলা নাস্তা বানাইছি। সকালবেলা ঘুম থেকে ওইটা নামাজ পড়ছি, তারপরে নাস্তা বানাইছি। তারপরে নাস্তা টাস্তা বানাইয়া আমি একজন স্কুলে, অবশ্যই স্কুল খোলার পরে যায় নাই, কোচিংয়েই যায়। তো আবার একটু ঘুমাইছি, ঘুমাই থেকে উঠা 9:30 বাজে উঠে আবার ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। আইসা আবার একটা আজান দিলে বড় মেয়েকে নিয়ে কোচিংয়ে যেতে হয়। তারপরে ঘর দুয়ার পরিষ্কারের ব্যাপার আছে প্রতিদিনেই। রাস্তার পারে মানে রাস্তার পাশেই বাসা, তো অনেক ধুলাবালি হয়, সেগুলো পরিষ্কার করা। ঘর দুয়ার মানে যারা সংসার করে তারা তো সবাই জানে যে কী পরিমাণে কাজ মহিলাদের থাকে। বাহিরের কাজ, ঘরের কাজ, তারপরে টুকটাক যদি কিছু কেনার থাকে সেগুলো করা, সব কিছুর সাথেই মানিয়ে গুছিয়ে নিয়ে এইভাবে কাজ প্রতিদিনেরটা প্রতিদিন করতে হয় আমাদেরকে। আর যদি বুয়া দিয়ে কাজ না করিয়ে নিজেরাই যদি কাজ করা যায়, আসলে শরীর ভালো থাকে। অলস বসে থাকতেও ভালো লাগে না, যে একটু অলস বসে থাকি, বেশিক্ষণ মোবাইল চাপতেও ভালো লাগে না। আর অবশ্য টিভি তো দেখি না, টিভি ওভাবেই পড়ে আছে, টিভিও দেখি না। অনেক আগে প্রায় 3 থেকে 4 বছর আগে সিরিয়ালের অনেক নেশা ছিল, এখন তো টিভির কাছেই যাই না, ওগুলো একদমই ভালো লাগে না। তো এই দেখেন আমি রান্না করতে থাকি, এর পাশাপাশি আবার এই যে চুলাটা এইভাবে পরিষ্কার করতে থাকি। আর আমার হাতে অনেক সেকা লাগে, এই যে কড়াইয়ের সেকা লাগে, অনেক জায়গায় হাত কালো হয়ে যায়, অনেক জলে যখন লাগে এটা। তো এটা আমার অভ্যাস হয়ে যায় যে একটু তেলের ছিটকা আইসা লাগে, আর আমি এই চুলাটার এইভাবে মানে চুলা জ্বলা অবস্থায় আমি এইভাবে চুলা পরিষ্কার করি। এমনি তো করি, রান্নার পরে আবার ওই ভালো লাগে না আর কি, চুলা যখন ওরকম তেলে ভরে যায় তখন আর ভালো লাগে না। তো এইখানে আমি শুটকিটা তো ওইভাবে কষায় নিলাম। আর এই যে এখন আলু, 2-1টা আলু আর ওই যে বাড়ি থেকে যে ডাটা আনছিলাম সেই ডাটা দিয়ে আর ওই শুটকিটা দিয়ে রান্না করবো। আর কাঁঠালের বিচি, তো কাঁঠালের বিচিটাই আমি দিয়ে দিতেছি। পুরা ভালো পরিষ্কার হয় না কাঁঠালের বিচিটা, যদি আগে কেটে কুটে তারপর যদি একটু গরম পানি দিয়ে ভিজায় রাখতাম, ডলা দিলে উইটা যেত, কিন্তু আমার হাতে সময় ছিল না বিধায় আমি এইভাবে শুটকিটা রান্না করছি। তো আমার এই শুটকি রান্নার ভাত, আগের অবশ্য তরকারি ছিল। এই যে আমি শুটকিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। এই জন্য আমি আজকে অন্য পদের রান্না ছিল দেখে আজকে এই শুটকিটাই রান্না করলাম আর ভেন্ডি ভাজিটা করলাম। দিয়ে আমাদের আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে। ওরা বেশি একটা খায় না শুটকি, আমিই খাই, বাচ্চা কাচ্চা অতটা খায় না, আমার এই বেশি শুটকি খাওয়া হয়।
তো এখানে আমি এখন এটা ঢেকে দিব। এই যে শুটকিটা হয়ে গেছে, আমি বেশি ঝোল রাখবো না, আর একটু মাখা মাখা ঝোলটা রাখবো, একেবারে টানাই ফেলবো না। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখতে থাকবেন। আর আগে অনেকেই ভিডিও দেখতো, এখন মনে হয় একটু কম মানুষ এই ভিডিও দেখে, জানি না কেন, হয়তো ভালো লাগে না, বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনারা দেখবেন, একটা লাইক দিয়ে দেখতে থাকবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে দিবেন যে আমার ভিডিও কেমন হয়। আর প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার দোনোটা তরকারি হয়ে গেছে, ওই যে আমি ওই কাপড়টা দিয়ে মুছছিলাম এই জায়গাটা, তো ওইটা সরাই নিলাম। তো এই যে আমার তরকারিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর এই আপুর সাথেই থাকবেন। আর এই পাশে আমার ভাত হয়ে গেছে, এই যে আমার ভাতও হয়ে গেছে, অল্প করে কটা ভাত রান্না করলাম। তো সব কিছু তো একা হাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, অনেক আপুরা অনেক সুন্দর করে গুছিয়ে গেছে ভিডিও করে, আমার অতটা হয় না। তো এই আমি সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম, যে গুছাইয়ে গেছিলাম সেগুলো তো ভিডিও করা হয় না। দেখেন আমার ঘর দুয়ার অনেক ক্লিন করে ফেলেছি, অনেক সুন্দর, এখন পরিষ্কার হয়ে গেছে। এখন মনে হয় নিজের কাছে অনেক শান্তি লাগে। টেবিলটাও মোছা টোছা সবই করে ফেলেছি, এই জন্য একটু শেয়ার করলাম যে আমার ঘর দুয়ার পুরো মোছা মোছা হয়ে গেছে। তো একটু বাহিরের ভিউটাও দেখাই দিলাম। আর এই যে বিছনাপাটি পুরো পরিষ্কার করে ফেলেছি, বিছনা চাদর টাদর করে ফেলেছি। এই রুমটাও পুরো পরিষ্কার করা হয়ে গেছে, সব রুম এখন নিট অ্যান্ড ক্লিন। আর এই পাশে মালি প্ল্যান্ট গাছটা রাখার কোনো জায়গা ছিল না, এক জায়গায় দুইটা গাছ রাখে দিছি। এই যে বারান্দায় দুইটা গাছ এনে রাখছি, সেই গাছ দুটাও লাগানো হয় নাই। আর আমার পাথর চুনে পাতাটা দেখে না আমাদের ছাড়াই গেছে, অনেক লম্বা হয়ে গেছে। তো এইখানে এই যে ফুলগুলা অনেক ভালো লাগে, ফুলগুলা ধরছি এসে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।